ইমাম মাহাদি কখন আসবেন? তিনি আসার আগে অনেকে নিজেকে মাহাদি দাবি করবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত ইমাম মাহদী আসছে না। এবং তিনি আসবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। এবং তার আসল নাম হবে মোহাম্মদ। এবং তানার চেহারার গড়ন হবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত। আসসালামু আলাইকুম। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্ব দিক বলতে মদ্দিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে। প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে। তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাছির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে। কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোন একটি দেশ হতে মাহদী আগমন করবেন। মূর্খ শিয়ারা শামেরার গর্ত হতে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকিয়ে আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাঁকে সাহায্য করবে এবং তাঁর শাসনকে সমর্থন করবে। তাঁরা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্ব দিকের দেশের মধ্যে থেকে তিনি বার হবেন, এটা সত্য, এবং কাবা ঘরের পাশে তাঁর জন্যে বায়াত করা হবে।